আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা যে দৃশ্যটা এখন দেখছেন এটা কোনো সিনেমার দৃশ্য না। এটা আমাদের দেশের একজন কৃষকের বাস্তব জীবন। মাঠে সার, বীজ, পানি আর দিনের পর দিন কষ্ট করে আজ তারা তুলেছে এই ফুলকপি। কিন্তু দুঃখের বিষয় হলো কৃষকের মুখে হাসি নেই, চোখে আছে আক্ষেপ। তারা নিজেরাই বলেছে এই ফুলকপি কেজি মাত্র 4 থেকে 5 টাকায় বিক্রি করতে হচ্ছে, যেখানে খরচ উঠানে এখন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বাস্তবতায় একজন কৃষক শুধু ফসলই ফলান না, সে আমাদের খাবারেরও নিশ্চয়তা দেন। কিন্তু আজ সেই কৃষকের ন্যায্য দাম পাচ্ছে না। একদিকে বাজারের দাম, অন্যদিকে উৎপাদন খরচ। এই দুইয়ের মাঝখানে পড়ে কৃষক আজ সবচেয়ে বড় অসহায় হয়ে পড়েছে। এই ভিডিওর শুরুটা আমি ইচ্ছা করেই ক্ষেত থেকেই রেখেছি, যেন আমরা বুঝতে পারি হাটে যাওয়ার আগেই কৃষকের কষ্ট শুরু হয়ে যায়। এই ফুলকপি নিয়েই কৃষকরা এখন রওনা দিচ্ছে সিরাজগঞ্জের কান্দাপাড়া হাটের দিকে। আশা একটাই, যদি একটু ভালো দাম পাওয়া যায়। কিন্তু বাস্তবতা অনেক সময় আশার মতো হয় না। এখন আমরা ঢুকে পড়েছি সিরাজগঞ্জ জেলার পরিচিত কান্দাপাড়া হাটে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, দোকানিদের হাঁক ডাক, চারপাশে কেনাবেচার ব্যস্ততা। এই হাট শুধু একটা বাজারই না, এটা গ্রামের মানুষের জীবনের একটা বড় অংশও বটে। পাশেই রয়েছে কাঁচা বাজার, শাকসবজি, ফুলকপি, লাউ, বেগুন, মরিচ সবই একসাথে। এই ভিডিওটা শুধু হাট দেখানোর জন্য না,
এই ভিডিওটা কৃষকের কষ্ট দেখানোর জন্য। আমরা যদি একটু সচেতন হই, যদি ন্যায্য দাম নিশ্চিত করা যায়, তাহলে কৃষকের মুখেও হাসি ফিরবে, দেশের কৃষিও এগিয়ে যাবে। মজার ব্যাপার হলো, কৃষক যেখানে কপি বিক্রি করছে 4 থেকে 5 টাকা কেজি দরে, ক্রেতা কিন্তু এখান থেকে কিনছে তার চেয়ে একটু বেশি দামে। মাঝখানের এই ব্যবধানটাই আজ কৃষককে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। কান্দাপাড়া হাটে শুধু কাঁচা বাজারই না, এখানে আছে মাছ, মাংস, মুরগি, কাপড়, জুতা, ঘরোয়া প্রয়োজনীয় সব কিছুই। গ্রামের মানুষ সপ্তাহের এই একদিনে হাটের উপর অনেকটাই নির্ভরশীল। কান্দাপাড়া হাট সিরাজগঞ্জ অঞ্চলের একটি পুরনো ও ঐতিহ্যবাহী হাট। বহু বছর ধরে এই হাট প্রতি বৃহস্পতিবার নিয়মিত বসে আছে। আশেপাশের অনেক গ্রাম থেকে কৃষক ও ব্যবসায়ীরা এই হাটে এসে তাদের পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। নতুন হলে SFK ব্লগ 0.3 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার নতুন কোনো বাস্তব গল্প নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।